আজকে আমরা যেতে চলেছি হাওড়া। তাতে আমার বাল ছেঁড়া গেল। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো কথাটা তো শুনে নাও। अरे कहना क्या चाहते हो? हम ये कहना चाहते हैं कि আমরা তো সবসময় বড়গাছিয়া বা রাজবলহাট, পাঁচারোল, রামপুর এইসব বাসে করে যাই। তো আজকে আমরা এসেছি মালিয়া স্টেশনে। তো এখান থেকে আমরা আজকে যাব হাওড়া, ওই জন্য ভিডিওটা বানানো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। এখন হচ্ছে অফিস টাইম, সকলে দেখতে পাচ্ছ কতটা ব্যস্ততার মধ্যে আছে। ট্রেনের মধ্যে অনেকটাই ভিড় আছে, তবুও আমরা নিজেদের জায়গা বানিয়ে নিয়েছি দাঁড়ানোর মতো। মেঘলা ওয়েদার হওয়ার কারণে সকালের দৃশ্যটা খুব দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপর প্রত্যেকটা স্টেশনে আমরা যাব। এরপর নালিকুল আছে, তারপর আরও অন্যান্য স্টেশন আছে, শেওড়াপুলি আছে। তো অন্যান্য স্টেশনগুলির মধ্যে দিয়ে আমরা যাব। তো দেখো সকালকার ওয়েদারের মধ্যে আমার তো খুব ভালো লাগছিলো ট্রেনে করে। তো ভিডিওটা ওই কারণেই বানালাম, যাতে তোমরা দেখতে পাও যে সকালের ওয়েদার ট্রেনে চেপে এই মেঘলা ওয়েদারে কতটা সুন্দর আর বিউটিফুল লাগছে। দেখো ভিডিওটা। তারপর দেখো গাইজ, আমরা এখন সিঙ্গুর স্টেশনে চলে এসেছি। এরপর আরও এগিয়ে যাব। ভিড়ের মধ্যে থাকার কারণে নিজের ভিডিওটা অতটা ভালো বানাতে পারলাম না। সো গাইজ দেখতে পাচ্ছ, এবার আমরা নসিবপুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা নসিবপুর স্টেশনের আগের দৃশ্য। সো গাইজ এটা হচ্ছে শেওড়াফুলি জাংশন। তো আমরা শেওড়াফুলির মধ্যে এসে গেছি আপাতত। এরপর হাওড়ার দিকে আরও এগিয়ে যাব। শেওড়াফুলির পর আমরা চলে এলাম রিসরা। তো কে কে রিসরা নাম শুনেছো আর রিসরা স্টেশনে গেছো অবশ্যই কমেন্টে বলবে। অবশেষে আমরা হাওড়ায় পৌঁছালাম। তো বড়বাজার আমার কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাড়িতেও মাল ফাল ডেলিভারি করা আছে, অনেক কাজ আছে। ফ্রেন্ডস দেখো বিকালের দিকেও কেমন মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো এখন আমরা যাব জাঙ্গিপাড়া চন্দনপুরের আঁকুটি এই জায়গায়। সেখানে একটা মেলা হচ্ছে, তো সেখানে মালটা দেওয়ার আছে, তো বেরিয়ে পড়লাম। আর এই যে আমাদের মিলনদাকে মাল নিল আজকে, মিলনদাকে মাল দিলাম। তারপর এই দিদির কিছু অর্ডার ছিল, তো দিদিকে অর্ডারটা দিলাম। তারপর দিদি হাই করলাম আমাদের। তারপর অতনুদার কিছু অর্ডার ছিল, তো অতনুদাকে সেই সব মালগুলো ডেলিভারি করলাম আর হাই করলো অতনুদা আমাদের। আমাদের অর্ডার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে, তো একটু ঘুরে নিলাম আর দেখলাম কি কি বসেছে না বসেছে। দেখিয়ে দিলাম মেলার কিছু দৃশ্য, কি কি বসেছে না বসেছে, আর দু একটা দোকানে যেগুলো তার মাল দেওয়া ছিল সেগুলো ভিডিও বানালাম। আর অনেকে জানো কি জানি না, আমার পাপড়ি চাট খুব প্রিয়, তো পাপড়ি চাট খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। পাপড়ি চাট খাওয়ার পর আমার ইচ্ছে হলো যে একটু পাপড়ি চাট আম্মাজানের জন্য নিয়ে নিলাম। আমার আম্মাজান খুব পাপড়ি চাট খেতে ভালোবাসে, তো আম্মাজানের জন্য 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম, যেটা আম্মাজানকে বাড়ি থেকে সারপ্রাইজ দেবো। তারপর আম্মাজানকে দিয়ে দিলাম পাপড়ি চাটটা, আর আম্মাজান খুব খুশি হয়ে গেল পাপড়ি চাট দেখে। তারপর চলে গেলাম মুন্সিরহাটে দাদা কিছু অর্ডার ছিল, সেটা দিতে গেলাম। আর কি জোর বৃষ্টি হচ্ছে, আওয়াজটা শোনো। তারপর দেখো মোস্তাকদাকে এই ডলটা দিতে এলাম। মোস্তাকদার অর্ডার ছিল এই ডলটা, তো দিয়ে দিলাম মোস্তাকদাকে। আর দেখা করলাম তারপর চলে গেলাম বড়গাছিয়া অভিজিৎদার জিমে। তো সেখানে আজকে আমাদের ছিল বাইসেপ ডে, তো বাইসেপে মেরে নিলাম পিচার কাল। দেখতে পাচ্ছ এই সেটটা নাম হচ্ছে পিচার কাল, এটা মারলাম 3 সেট। তারপর দিলাম হ্যামার কাল, যেটা আমাদের বাইসেপের সাইডটাকে বাড়াতে সাহায্য করে, মানে যে ডি সাইজটা আছে ডিটাকে বাড়াতে সাহায্য করে। তারপর বাইসেপের জন্য এই সেটটা মারলাম, এটাও 3 সেট মারলাম ওয়েট বাড়িয়ে বাড়িয়ে। সো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানেই শেষ। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর দেখবে অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে। দেখাচ্ছ না একটা ভিডিও, তবে টাটা, বাই বাই, সি ইউ।